নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। এই গরমে শরীরকে সুস্থ ও ঠান্ডা রাখতে আমরা খাবারের সাথে টমেটো স্যালাড বানিয়ে নিতে পারি। খুবই হেলদি। টমেটোগুলোকে আমি ধুয়ে এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি। একটা আমি রেখেছি কেটে দেখাবার জন্য। তো চলুন এটা আমি আগে কেটে নেব। প্রথমে এই সাইডটা কেটে বাদ দেবো, পিছন দিকে একটু বাদ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি রিং রিং করে কিন্তু কেটে নেব। এইভাবে কিন্তু একটু মোটা করে রিং রিং করে কেটে নিয়েছি। টমেটোটা তো আমি কেটে নিলাম। এবার আমি রসুন ছাড়িয়ে রেখেছি, এই দেখুন রসুনটাও কিন্তু আমি কেটে নেব। রসুনটাও কিন্তু এইভাবে কেটে নেব গোল গোল করে। এই দেখুন পেঁয়াজটাকে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজটাকে প্রথমে আমি বড় পেঁয়াজ তো সেই জন্য আমি দু টুকরো করে নিলাম। এবার পেঁয়াজটাকে আমি এইভাবে কাটবো সাইডে ফেলে। এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। এটা আমি পুরোটাই কেটে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে রিং রিং করে কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন এই যে আছে, এইভাবে আমরা ছাড়িয়ে নেব। এইভাবে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। রসুন আমি একটা রসুনকে গোল গোল করে কেটে নিয়েছি, একটা আর হাফ। এই যে এখন আমি এই হাফ রসুনটাকে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। খুব ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। খুব মিহি করে কিন্তু এটাকে আমরা একদম কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু এখানে এই হাফ রসুনটাই দেব। এবার একটু ধনে পাতা কেটে নেব। খুব ছোট ছোট করে কিন্তু ধনে পাতাটা কেটে নিতে হবে। রসুনটা যেভাবে একদম মিহি করে কেটেছি ওইভাবে ধনে পাতাটাও কিন্তু খুব ছোট্ট করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই দেখুন খুব ছোট ছোট করে মিহি করে কেটে নিয়েছি। একটা এখন আমি বাটির মধ্যে তুলে নেব। আমি ওই রসুনটা একদম মিহি করে কেটে নিয়েছিলাম, ওই রসুনটাও কিন্তু ধনে পাতার সাথে দিলাম। যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এবার একটা প্লেটের মধ্যে রাখছি। আমি এখানে রেখেই কিন্তু আমি স্যালাডটা বানিয়ে নেব। বন্ধুরা, এই গরমে কিন্তু স্যালাড খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আমরা টমেটো এখন তো বাজারে খুবই টমেটো উঠেছে, লাল লাল টমেটো, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা, যে কোনো খাবারের সাথে আমরা কিন্তু এই স্যালাডটা ব্যবহার করতে পারি। সুন্দর করে টমেটোগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও কিন্তু টমেটোর উপরে দেব। সুন্দর করে গুছিয়ে নিলে বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয়, যেন মনে হয় টেস্টটা আরও বেশি ভালো লাগছে। একটা কি দেড়টা রসুন আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেই রসুনটাও কিন্তু এর উপরে দিলাম। আমি ধনে পাতা আর ওই রসুন কুচি কুচি করে কেটে বাটির মধ্যে তুলে রেখেছিলাম, তার মধ্যে এখন দেব আমি ডেলি যে নুনটা ইউজ করি একটু দিলাম। এখানে বিট নুনটাও যতটা সাদা নুন দিয়েছি বিট নুনও ওই ততটাই দিলাম কিন্তু। আর এখানে আমি দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি একটু ভিনিগার দিলাম। আর নিয়েছি এখানে লেবু। এখানে কিন্তু লেবু একটু আমি বেশিই নিয়েছি, পুরো লেবুটার রসটা কিন্তু বার করে আমি দেব। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ধনে পাতা রসুনের সাথে।
এবার কিন্তু আমি টমেটোর উপর, স্যালাডের উপর এটাকে আমি দেব। বন্ধুরা, এর গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে। এখন আমি কিন্তু রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতন, একটু আমি ঢেকে রেখে দেবো, কারণ এই রসটা পুরো টমেটোর সাথে ভালোভাবে মিশে যাবে। এবার আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেব টমেটো পেঁয়াজের সাথে। সব কিন্তু টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি থালাতে রাখবো। এবার ভাতের সাথে বা রুটি পরোটা সাথে যাই খান না কেন এই টমেটো স্যালাড নিয়ে বসুন। দেখেই বন্ধুরা খেতে ইচ্ছা করছে, আর খুবই হেলদি অ্যান্ড টেস্টি ও স্বাস্থ্যকর। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানান বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।